ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। শরীফুলও অনিশ্চিত। পেসার সংকটে ছুটি কমিয়ে ইবাদতকে ফেরানোর পরিকল্পনা করছে নির্বাচকরা। এদিকে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হয়ে বিসিবিতে এলেও জাতীয় দলের কোচিংয়ে আগ্রহী খালেদ মাহমুদ। দুঃসংবাদ ভর করেছে টাইগার শিবিরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না নাহিদ রানা। সাইড স্ট্রেন ইনজুরি থেকে এখনো সেরে ওঠেননি বাংলাদেশ পেসার। তবে একেবারে হাল ছাড়ছে না নির্বাচকরা। শনিবার ফিটনেস টেস্টের পর শুধু ডারউইন টেস্টের দল ঘোষণা করবে। নাহিদ রানার ফিটনেস আরেক দফা পর্যালোচনার পর দ্বিতীয় টেস্টের দল দিবে বিসিবি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অথচ জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সিরিজে নাহিদ রানাকে বিশ্রাম দিতে পারত টিম ম্যানেজমেন্ট। তবে টেস্ট ম্যাচ হেরে যাওয়ায় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করা হয়নি বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। প্রথমেই যেহেতু উইকেট পড়ে গেছে, তো যার জন্য আসলে সমস্যাটা হয়েছে যে প্রথম ম্যাচটা হারার পর ওয়ানডেতে আমরা একটু ব্যাকফুটে চলে গেছিলাম। এই জন্য হয়তো বা সিরিজটা জেতার জন্য হইলেও হয়তো ওয়ার্কলোড ম্যাচের কথা ভুলে গেছিল আসলে। আরেক পেসার শরীফুলকে নিয়ে শঙ্কায় বিসিবি। ডারউইনে তাকে পাওয়া যাবে কিনা এখনও নিশ্চিত নয়। তাই বাধ্য হয়ে ছুটি কমিয়ে ইবাদতকে ফেরানোর চিন্তাও করছে নির্বাচকরা। ইবাদতের সাথে যোগাযোগ হয়েছে, ইবাদত চেষ্টা করছে আগে চলে আসতে, কারণ এই জায়গায় ইবাদত আসলে যাওয়ার আগে ভিসা করে যায়নি। ওর ভিসা একটা ইস্যু আছে, ওর ফ্যামিলি একটা কনসার্ন, যেহেতু ও প্যাটার্নিটি লিভে আছে। দীর্ঘদিন পর আবারও বিসিবির সাথে যুক্ত হচ্ছেন খালেদ মাহমুদ। 2 বছরের চুক্তিতে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে জাতীয় দলের কোচিংয়ে বেশি আগ্রহী খালেদ মাহমুদ। তারা মনে করেছে আমি হয়তো এই কনসার্ট হিসাবে এজ গ্রুপে আরও ভালো কিছু করতে পারবো, দিতে পারবো, হয়তো আমার পরামর্শ হয়তো বা কাজে লাগবে তাদের। তো সেইটা হিসেবে আছি, সেটাই করি আপাতত। বাট হ্যাঁ, কোচিংয়ে আসলাম, যেটা বললাম, কোচিং আমি অলওয়েজ এনজয় করি, সত্যি কথা বলতে গেলে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।